পটল বড়ার তরকারি বানাবো। তার জন্য ডাল তো 3 ঘন্টা আগে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছোলার ডালের বড়া বানাবো। ঘুমে থেকে উঠেই 6টার সময় দিয়েছি, তার সফট হয়ে একদম নরম হয়ে গেছে। এবার এটা গ্রাইন্ড করতে কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর, নখ দিয়ে কাটলেও কাটা হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর আপনাদের সাথে কি করব রান্নাঘরে গিয়ে শেয়ার করব। এই ছোলার ডালটা পেস্ট করার জন্য একটুখানি সামান্য আদা নিয়ে নেব। আদাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার ডালটা জল থেকে ভালো করে উঠিয়ে নিচ্ছি। এই ছোলার ডালের বড়া করে যদি পটলের তরকারি বানানো যায়, মাছ মাংস আর কিছুই খেতে লাগবে না, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা টুকরো কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু টেস্ট মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। সব কিছু তো দেওয়া হয়ে গেল। এবার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। হাফ গ্রাইন্ড তো হয়েই গেছে। এবার একটা পেঁয়াজ টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। ছুরি দিয়ে কিংবা একটা চামচ দিয়ে সব কিছু একদম এই নিচেরটা উপরে আর উপরেরটা নিচে করে দেব। দিলেই তবে ভালো করে গ্রাইন্ড করা যাবে। কালারটা কি দারুণ না? এটা গ্রাইন্ড করার সময় একসাথে কোনো জল দেবেন না, আগে গ্রাইন্ড করে দেখবেন ভিজানো দিয়ে, যদি প্রয়োজন মনে করেন একটু একটু জল দিয়ে গ্রাইন্ড করবেন, তবে ঠিকঠাক ব্যাটার বানানো যাবে। গ্রাইন্ড করা তো কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর গ্রাইন্ড করেছি। একদম ব্যাটারটা দারুণ ব্যাটার তৈরি হয়েছে। গ্রাইন্ডটা করতে দেখুন কত সুন্দর ব্যাটার হয়েছে। ধরে ধরে গ্রাইন্ড করবেন, তবেই ব্যাটারটা ঠিকঠাক হবে। এবার এর মধ্যে থেকে বাটিতে সবগুলো উঠিয়ে নিচ্ছি। ভালো হয়েছে তোমার? হ্যাঁ, খেতেও ভালো হবে। সব রকম ডালে করা যায়, তাই তো? সব রকম ডালে করা যায়। এই ডালটা করলে বেশি টেস্ট। হ্যাঁ, ছোলার ডালে করলে খুব মিষ্টি মিষ্টি লাগে আর খুব টেস্ট লাগে, কিন্তু সব ডালেরই করা যায়। কারেন্ট সবসময় থাকে না, সেই জন্য সবার আগে এটা গ্রাইন্ড করে নিলাম। আপনারা যদি পারেন শিলে বেটেও বানাতে পারেন, কিন্তু আমার হাতটা খারাপ, কেটে গেছে একটুখানি, সেই জন্য শিলে হয়তো বাটতেই পারবো না। সেই জন্য হুটো পাটা করে আপনাদের সাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসুন কি দিয়ে বানাবো সেই সবজিগুলো কাটতে থাকবো। এই রেসিপিটা বানানোর জন্য 8খানা টমেটো নিয়েছি, একটা আলু নিয়েছি আর গোটা 6 পটল নিয়েছি। একদম ফ্রেশ পটল নেবেন, আপনারা না হলে ভালো রেসিপি বানাতেই পারবেন না। একদম গাছে তোলার মতো, গাছে থেকে তুলে আনার মতো পটল নেবেন, তবেই টেস্টি রেসিপি বানানো যাবে। এবার পটলগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। পটলের এই দুদিকটা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে একদম ধরে 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 পাতলা করে খোসা ফেলে দিতে লাগবে। বেশি ডিপ করে খোসা ফেলবেন না, একদম পাতলা করে পুরো ছাড়িয়ে নেব। একদম টাটকা। রেসিপিটা হেভি হবে না? হেভি মানে খেলে তো ভুলতেই পারবে না, আর বন্ধুদের রেসিপি দিলে বন্ধুরাও ভুলতে পারবে না। বন্ধুরা করে বানাবে তোমার দেখে। এবার এই পটলটাকে দুচালা করে নিচ্ছি।
আপনাদের দাদা পটলগুলো নিয়ে এসছে রেসিপি বানানোর জন্য, একদম ফ্রেশ, দানা হয়নি আর একদম টাটকা। আর দানা হলেও একদম কচি কচি। না সে দানা নেই এখন, এই দানা হাতে নোকেই হয়ে যাচ্ছে। দেখুন সে দানাই দারুণ, একদম দানাগুলো টিপে যাচ্ছে, টিপে। জল থেকে পটলগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যতটা পারবেন জল ঝারিয়ে নেবেন, তবেই ফ্রেশ করে ভাজা যাবে। আধখানা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আধখানা টমেটোই দিয়ে এই রেসিপিটা বানাবো। আধখানা টমেটো দিলাম, কেন টমেটোটা বড়। আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে তাহলে সেই বড় টমেটো এই রেসিপিতে দেবেন না, কারণ একটা টক ভাব এসে যাবে আর ওই বড়ার টেস্ট পাবেন না। পাতলা পাতলা, এদিক দিয়ে পাতলা করে, এদিক দিয়ে একটু পাতলা, বেশি পাতলা না। আলুগুলো একটা আলু দেবেন, একটা আলু দিলেই তবে টেস্টি রেসিপি হবে, এর বেশি আলু দেবেন না, কারণ 8টা পটলের এই একটা আলুতেই ঠিকঠাক রেসিপি হবে। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার সাথে রান্নাঘরে চলে আসুন, কি করি পরপর দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন। আপনারা আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার খুব আনন্দ লাগবে। সব রেডি করে তো রান্নাঘরে চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। সব সময় কোনো কিছু ভাজাভুজি সাদা তেল দিয়েই ভাজবেন, দেখবেন কত টেস্ট হবে। তেল তো গরম হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করে তেল গরম করব না, মোটামুটি গরম হয়ে গেছে, উপরে একটা তাপ উঠছে। আর এইটা আর ফেনাবো না, এটা বেশি ফেনালে একদম ভেঙে ভেঙে যাবে, কারণ গ্রাইন্ডারে করেছি তো, গ্রাইন্ডারে করলে বেশি ফেনাতে হয় না, শুধু মশলাপাতি দিয়েই গ্রাইন্ড করে নিলেই হয়ে যায়। এবার কড়ার মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার মতো ছেড়ে দেব। একদম করবো গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম বলে কত ফুলছে বড়াগুলো, একদম মানে একদম বোমের মতো করে ফুলছে। চপ ভাজলে যেমন একটা ফুলে ওঠে সেইভাবেই ফুলছে। বড়াগুলো ডিপ ফ্রাই করে তো ভেজে নিলাম, এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কোনো তরকারির বড়া একদম কড়া করে ভাজবেন না, ভাজলে কিন্তু কোনো স্বাদ আসবে না। ঠিক এইভাবে একটু হালকা হালকা করেই ভেজে নেবেন। একবার তো বড়াগুলো হয়ে গেল, তেল ছেঁকে উঠিয়ে নিলাম, আর একবার দিয়ে দেব। সব তো ভাজা কমপ্লিট করে ফেললাম, এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার একটু নুন ছড়া দিলে তবে তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে। পটলগুলো তাড়াতাড়ি ডিপ ফ্রাই করে ভাজা হওয়ার জন্য 2-4 মিনিট ঢাকা দিয়ে দেব। পটলগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেল, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা, একটু 5 ফোড়ন। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দেবো। আলু টমেটো তো ডিপ ফ্রাই করে ভাজতেই থাকছি, আর এদিকে একটা মশলা রেডি করব। অল্প পরিমাণ আদা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটা বাতাসার টুকরো, একটুখানি জল দিয়ে মশলাটা লিকুইড বানিয়ে নেব। লিকুইড করে মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে এলের মধ্যে ছেড়ে দেব। দু 4 মিনিট ধরে ধরে ভালো করে কষতে থাকবো। মশলা থেকে আলু থেকে তেল ছেড়ে গেছে, একদম দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। অল্প আলু হলেও একটু বেশি পরিমাণে জল দিতে লাগে, কারণ বড়া তো সব জলই টেনে নেবে। দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জল তো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম, এবার খুলে এই যে ভাজা পটলটা আছে ওইটা ওর মধ্যে দিয়ে দেব। আরো 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট তো টকবক করে তরকারিটা ফুটছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার দেখি কিনা। পটল তো সিদ্ধ হয়েই গেছে, আলুটা সিদ্ধ হতে বাকি আছে। আলুটা সিদ্ধ হয়েই গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে এই বড়াটা দিয়ে দেব। বাবা আওয়াজ কি! বড়াটা দিতে ডুবুক করে ফুটছে। বড়া তো ঝোলের মধ্যে উঠিয়ে দিয়ে 4-5 মিনিট টকবক করে ফুটিয়ে নিলাম। ওর মধ্যে ঝোলটাই চলে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার নামিয়ে নেব। বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে তো পটল বড়ার তরকারি, মানে একদম গায়ে গায়ে তরকারি আপনাদের সাথে রেডি করে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।